ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 22 অগ্রহায়ণ 1352 সাল শুক্রবার প্রাতে শ্রী ঠাকুর মাতৃমন্দিরে বারান্দায় বসেছেন। কাছে আছেন কেষ্ট ভট্টাচার্য, পঞ্চানন সরকার, স্পেন্সার দা, রবি বন্দ্যোপাধ্যায়, নরেন মিত্র প্রভৃতি, হেমপ্রভামা, সৌদামিনী মা, রেণুমা, রানীমা, সেবামা প্রভৃতি আছেন। স্পেন্সার দা: মানুষের যদি ইষ্ট না থাকে অথচ সে যদি পরিবেশকে ভালোবাসে ও পরিবেশের সেবা করে তাহলে ক্ষতি কী? শ্রী ঠাকুর: মানুষ যদি শ্রেয়ের প্রতি টানে আবদ্ধ না থাকে তাহলে পরিবেশকে ভালোবাসতে গিয়ে সে হারিয়ে যায়, বৃত্তি প্রবৃত্তির শিকার হয়ে পড়ে। ভালোবাসার কোনো মূল কেন্দ্র যদি থাকে তবে সেখান থেকে তা ছড়িয়ে পড়ে, ভূমায়িত হয়। শ্রেয়ের প্রতি ভালোবাসা না থাকলে মানুষ প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পারে না, আর প্রবৃত্তিভেদ ভালোবাসা না হলে ভূমায়িত সম্ভাবনা কম থাকে। একজনের পুত্র স্নেহ ব্যাপকতা লাভ করতে পারে যদি তার মাতৃভক্তি, পিতৃভক্তি বা গুরুভক্তি অটুট থাকে। যে নিজের মা বাপকে শ্রদ্ধা করে সে প্রত্যেককে শ্রদ্ধা করতে শেখে। কারোর কোনো কষ্ট দেখলেও তা লাঘব করবার জন্য ব্যস্ত হয়ে ওঠে। উৎসকে বাদ দিয়ে যে সেবা বুদ্ধি, তার মধ্যে গোল আছে। কেষ্টদা: যে সমাজে বাপমার প্রতি শ্রদ্ধাভক্তি অটুট আছে সেখানে আদর্শের প্রয়োজন কি? শ্রী ঠাকুর: আদর্শ মানুষটির উপর যদি সমাজের ব্যক্তিগুলি অনুরাগ না থাকে তাহলে বিবর্ধন থাকে না। তা না থাকলে ধীরে ধীরে নিম্নমুখী প্রবণতা আসে সমাজে, স্বাভাবিক অবস্থা বজায় থাকে না। একটা সাধারণ সূত্র না থাকায় সমাজ মিছরির মতো দানা বেঁধে ওঠে না। স্পেন্সার দা: পিতামাতার প্রতি ভক্তি যদি থাকে এবং প্রত্যেকের ভিতর ভগবান আছে, এই বোধে পরস্পর পরস্পরকে যদি ভালোবাসে ও সেবা করে তাহলে ঈশ্বরের অবতারণের প্রয়োজন কি? শ্রী ঠাকুর সুললিত কণ্ঠে গেয়ে উঠলেন: জাগ্রত ভগবান, হে জাগ্রত ভগবান। তারপর বললেন, প্রবৃত্তি অভিভূতির দরুন মানুষের অন্তর্নিহিত ঐশ্বরিক ভালোবাসা ক্ষয়প্রাপ্ত হয়, আর তাকে পুনর্জীবিত করবার জন্যই অবতারের দরকার হয়। কারণ অবতারের মধ্যে ঈশ্বর দীপ্ত থাকেন। তিনি যে সম্পদ দিয়ে যান তাই নিয়ে মানুষ চলতে থাকে। বিকৃতি যখন আসে, মানুষের প্রাণে হাহাকার যখন ওঠে, তখন তিনি আবার আসেন। স্পেন্সার দা: যাদের ভিতর ভালোবাসার বিশেষ ঐশ্বর্য দেখা যায় তাদের কি আমরা ছোটোখাটো অবতার বলে মনে করব? শ্রী ঠাকুর: অচ্যুত ভালোবাসার ভিতর দিয়ে মানুষের ভিতর ভগবান জাগ্রত হয়। এক ভক্তি বিশ্বস্বতে একাগ্র সক্রিয় নিষ্ঠা চাই, একেই বলে আন্তরিকতা। যার যে বিষয়ে আন্তরিকতা আছে সে সেই বিষয়ে উন্নতি করবেই। কিছু কিছু লোকের আন্তরিকতা আছে বলে এত আবিল্য সত্ত্বেও জগৎ চলছে। ভগবানের প্রতি আন্তরিকভাবে অনুরক্ত যারা, তারা আন্তরিকভাবে মানব প্রেমিক হবেই। এহেন মানুষদের বলে ঈশ্বর কোটি পুরুষ। ঈশ্বর কোটি মানুষ অবতার নন, তবে অবতারের অনুগামী। অবতারের জীবন দশায় তারা আসেন, আবার অন্য সময়েও আসেন ওই যুগ প্রতিভুর উদ্দেশ্যে পরিপূরণ করতে। কখনো বা আসেন আগামীর আগমনের উপযোগী করে ক্ষেত্র প্রস্তুত করতে। স্পেন্সার দা: একই সময়ে দুজন পূর্ণ অবতারের আবির্ভাব হয় না? শ্রী ঠাকুর: তা কি হয়? স্পেন্সার দা: একজন পূর্ণ অবতারকে তার ভক্ত কিভাবে পূর্ণ অবতার বলে বুঝতে পারে যদি উভয়ের মধ্যে একটা প্রকৃতিগত ঐক্য সেতু না থাকে? শ্রী ঠাকুর: যা কিছু এসেছে সেই ঈশ্বর থেকে, তাকে বাদ দিয়ে কিছুই সৃষ্টি হয়নি। ঐক্য সেতু সেই পরম পিতা, সেই হিসেবে প্রত্যেকে যা কিছু তার অবতার। তবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমারও বহু জন্ম গত হয়েছে, তোমারও বহু জন্ম গত হয়েছে, প্রভেদ এই, আমি সেগুলি জানি, তুমি সেগুলি জানো না। অবতার মহাপুরুষের মধ্যে পরম পিতার স্মৃতিচেতনা জলজল করে। সাধারণ মানুষের ভিতর সেই স্মৃতিচেতনা নিবু নিবু। তিনি ইষ্টাধিধ্যান তৎপর, উৎস ঝোঁকা ও আত্মারাম। সাধারণ মানুষ বৃত্তি অভিধান তৎপর, উৎস বিমুখ ও ইন্দ্রিয়াসক্ত। সেদিক দিয়ে দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাইবেলে আছে, আমি ঊর্ধ্বলোক থেকে আসি, তোমরা নিম্নলোক থেকে আসো। কেষ্টদা কথা প্রসঙ্গে বললেন, কোনো এক সাহেবের কথা মতো একদিন গয়ার পিণ্ড না দেওয়ায় নাকি বিষ্ণু পাদপদ্ম চরচর করে ফাটতে আরম্ভ করছিল। সেই অবস্থায় পিণ্ড দেওয়ার পর নাকি আর ফাটেনি। এ কথা কি সত্য? শ্রী ঠাকুর: ভালো কথা, বিশ্বাস করাই ভালো।
কেষ্টদা, রামকৃষ্ণদেব নাকি বলতেন গয়ায় গেলে তার দেহ থাকবে না। এ কথার মানে কি? সেজে ঠাকুর, ওখানে গেলে হয়তো বিষ্ণুবোধের এত প্রবল উদ্দীপন হতো যে সত্তাটা তাতে ডুবে যেত। আমার পুরী যাওয়ার আগে মনে হতো ওখানে গেলে অজ্ঞান হয়ে যাব, ছোট্ট আমিটা কোথায় যেন হারিয়ে যাব। কেষ্টদা, অবতার পুরুষদের তো কোনোই বন্ধন নেই, তবে কি দিয়ে তাদের জগতের বেশি দিন আটকে রাখা যায়? সেজে ঠাকুর, তারা যত ভালোবাসা পান, ভালোবাসাময় সেবা পান, তত তাদের আয়ু বাড়ে। ওই ভালোবাসাতেই আছে জীবন। কেষ্টদা, অবতার মহাপুরুষ যখন জাগতিক নানা চিন্তা ও কর্মে ব্যাপৃত থাকে, তখনকার অবস্থা ও ভাবদীপ্ত অবস্থা, এই দুই অবস্থায় কি তিনি সমানভাবে অচ্যুত থাকেন? সেজে ঠাকুর, অচ্যুত তিনি সর্বদাই, এমনকি বিক্ষোভের মধ্যেও বিষ্ণু চিন্তা অর্থাৎ ঈশ্বর চিন্তা তার লেগেই থাকে। তবে নাম, ধ্যান, কীর্তন, ওই বিষয়ে আলাপ আলোচনা ইত্যাদিতেই একটা উদ্দীপনী ভাবোচ্ছ্বাস হয় এবং অন্যে তখন তাকে বেশি করে অনুভব করতে পারে। কেষ্টদা, পুণ্যপুঁথির মধ্যে দেখা যায় সমাধিস্থ অবস্থায় অনেক জায়গায় বলেছেন যাই যাই, এই কথার মানে কি? সেজে ঠাকুর, ওই অবস্থায় মনে হয় শরীরটা যেন যে আটকা পড়ে আছি, সেইটাই কষ্টদায়ক। কেষ্টদা, এখন কেমন মনে হয়? সেজে ঠাকুর, লাতন হয়ে পড়ে গেছি মা যে এই অবস্থায়, কোন মতে আছি এই জীবন ধরিয়া। কেষ্টদা, নির্বিকল্প সমাধির অবস্থার ব্যাপারটা কি হয়? সেজে ঠাকুর, এই অবস্থায় বৈপরীত্য আছে। আকাশটা আমি হয়ে আমি নই, ফুল গাছটা আমি হয়েও আমি নই, সাড়া দেওয়া নেওয়া আছে তাই বোধ আছে। এরপরে আছে সর্বচেতন অবস্থা, সে এই চেতনা নয়, সেখানে ব্যক্তিত্ব বলে কিছু থাকে না, মগ্ন হয়ে যায় অবাঙ্গ মনস গোচরম। বোঝে প্রাণ, বোঝে যার। অবতারের সবসময় একটা ঊর্ধ্ব চেতনা থাকে, তাই তার প্রত্যেকটি সাড়া মানুষকে পরিচালিত করে বিবর্তনের দিকে, কারণ শ্রদ্ধাহীন যারা, তাদের বিকৃত করে দেখার বুদ্ধি হয়, এতে উল্টে ফল ফলে। কেষ্টদা, পরমপিতা সব কিছুর ভিতর কীরূপে আছেন? সেজে ঠাকুর, তিনি সব কিছুর ভিতর আছেন অস্তিত্ব রক্ষণী সমবেগ রূপে, একেই বলে দয়া। এই দয়া একধারে কোমল ও কঠোর, অস্তিত্বের বিনাশ আনে যা, তার প্রতি এই দয়া রুদ্র রূপ ধরে। আবার তিনি সব কিছুর ভিতর থাকেন ভালোবাসা, শ্রদ্ধা ও টান রূপে। তাই গীতায় আছে যো যশস্ব স এব স। এই শ্রদ্ধা একটা প্রধান লক্ষণ হলো যাজন, গুণন কথন। তার যাজন ও গুণকীর্তন যেখানে হয় সেখানেই তার আবির্ভাব হয়। তাই আছে মদাত্মা যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামে নারদ। কেষ্টদা, ভগবান হন আর যিনি হন, পারিপার্শ্বিকের সাড়া ছাড়া জ্ঞান বা চেতনা হয় কি করে? পারিপার্শ্বিকের সাড়ার উপর নির্ভরশীল নয় এমন কোনো জ্ঞান বা জ্ঞানীর কল্পনা কি করা যায়? সেজে ঠাকুর, পরমপিতা জ্ঞান স্বরূপ, জ্ঞানের সত্তা বা মূর্তি, যিনি বা যা থাকার দরুন জ্ঞানের উদ্ভব হতে পারে। তিনি স্তত জ্ঞান, স্তত চেতন, অন্য কথায় একধারে তিনি নিজেই জ্ঞাতা, তিনি নিজের জ্ঞাতব্য, তিনি নিজেই জ্ঞান মূর্তি, আবার তিনি ওই সর্বে ঊর্ধ্বে। কেষ্টদা, অবতারের দেহার অতিরিক্ত সত্তাও সর্বচেতন। সেজে ঠাকুর, ওই যা বললাম, চৈতন্য স্বরূপ এবং চেতনা স্বরূপ, জ্ঞান স্বরূপ, তিনি সব চেতনা, সব জ্ঞানের উৎস। কথা প্রসঙ্গে কেষ্টদা বললেন, অনেকে বলে পাথরের ভিতর আগুন আছে, সেটা বলা যায় কিভাবে? সেজে ঠাকুর, আগুন পাই বলে। কেষ্টদা, বরং বলতে পারি ঠোক করে আগুন আছে। সেজে ঠাকুর, পাথরের গায়ে যথাবিহিত ঠোক করে দেওয়ারূপ নিখুঁতি প্রক্রিয়ায় মধ্যে আগুন আছে, এ কথা বলা চলে। পানু মুখোপাধ্যায় এসে সেজে ঠাকুরকে প্রণাম করে গেলেন। প্রণাম করে আশ্রম প্রাঙ্গণে নামতেই কয়েকটি ছেলে মেয়ে তার সঙ্গ নিল, যেন নিজেদের প্রিয় সাথী পেয়েছে একজন। তাই দেখে সেজে ঠাকুর বললেন, কেমন মিষ্টি মানুষ, ছেলেপুলেরা যেন রসগোল্লা পেয়ে কাড়াকাড়ি করছে। কেষ্টদা হেসে বললেন, ওকে পেলে সবাই খুশি। সেজে ঠাকুর কেষ্টদাকে জিজ্ঞাসা করলেন, কলেজের জন্য তৈরি হচ্ছেন তো? কেষ্টদা, যাদের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার তাদের সঙ্গে আলাপ আলোচনা করছি। সেজে ঠাকুর, একটা ঢেউ তুলে দেওয়া লাগে, আর আগামী নির্বাচন ভালো ভালো লোকগুলি যাতে দাঁড়ায়, ওই নির্বাচিত হয়, তার ব্যবস্থা করতে হয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।